আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আলহামদুলিল্লাহ ওসালাত ওসালাম আলা রসুলিল্লাহ আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আমাদের ধারাবাহিক প্রোগ্রাম ইসলামী জীবনধারা, এই প্রোগ্রামের আজকে 21তম পর্ব। আজকের পর্বের বিষয় হচ্ছে আদাবুস সফর। সফরের কিছু আদব, কিছু বিধিবিধান, সফরে কি করণীয় আছে বা ইসলাম সফরে গেলে কি বিধিবিধান আমাদেরকে দিয়েছে। প্রথমত কথা যে সফর হচ্ছে আমাদের জীবনের একটা অবিচ্ছেদ অংশ। বিভিন্ন কারণে আমাদেরকে সফর করতে হয়। হজের সফর হয়, উমরার সফর হয়, আবার জিহাদের সফর ছিল, জ্ঞান অর্জন করার জন্য আমাদেরকে সফর করতে হয়, আবার আত্মীয় স্বজনদের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য আমাদেরকে সফর করতে হয়। ওই জন্য সফরের বিধিবিধান ইসলাম আমাদেরকে দিয়েছে, যেগুলি আমাদেরকে পালন করতে হয় এবং যেগুলির প্রতি আমাদের খেয়াল রাখতে হয় বা সেগুলির আমাদের যত্ন নিতে হয়। ইসলাম যে সমস্ত বিধিবিধান সফরের ব্যাপারে আমাদেরকে দিয়েছে, সেগুলি একটি একটি করে কিছু আমি আপনাদের সামনে তুলে ধরছি। 1 নম্বরে, সফরে থাকার সময় নামাজকে কসর করে পড়ার অনুমতি শরীয়ত দিয়েছে। এটা শরীয়তের বিধি যে সফরে থাকাকালীন আমরা নামাজ কসর করব, মানে 4 রাকাত নামাজগুলি 2 রাকাত করে পড়ব। কিন্তু মগরিবের নামাজের কোনো কসর হয় না। মগরিবের 3 রাকাত নামাজকে 3 রাকাতে পড়তে হবে। আর এই কসর শুরু হবে যে শহর থেকে সে সফর করছে, সে শহর ত্যাগ করার পরে যেখান থেকে আমরা সফর করছি সেই শহর যখনই ত্যাগ করব, শহরের বাইরে যখনই চলে যাব, তখন থেকেই আমাদের এই কসর করা শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়া ইযা যারাবতুম ফিল আরদি ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাহ, সূরাতুন নিসা। তোমরা যখন সফরে বের হবে, ভ্রমণে সফরে যাচ্ছ আল্লাহর জমিনে, তখন তোমাদের জন্য কোনো দোষের নয়, অসুবিধা নয় যে তোমরা নামাজগুলিকে কসর করে পড়বে। তাহলে এখানে অনুমতি দেওয়া হলো যে সফরে থাকাকালীন 4 রাকাত নামাজগুলিকে 2 রাকাত করে কসর করে পড়বে। অনুরূপভাবে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, খারাজনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মাদিনাতি ইলা মক্কা ফাকানা ইউসাল্লি রুবাইয়াতা রাকাতাইন ক্বাবলা হাত্তা রাজা'না ইলাল মাদিনাতি, রাওয়াহু নাসাই ওয়া তিরমিজি। নাসাই এবং তিরমিজির এটি হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বের হলাম মদিনা থেকে মক্কার পথে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যাত্রায় 4 রাকাত নামাজগুলিকে 2 রাকাত করে পড়তেন এবং এই 2 রাকাত করে পড়া, কসর করা ততক্ষণ পর্যন্ত অব্যাহত ছিল যতক্ষণ না আমরা মদিনায় ফিরে এসেছি। মানে সফরে বের হওয়ার পর থেকে নিয়ে মদিনায় না ফেরা পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 রাকাত নামাজগুলিকে 2 রাকাত করে পড়েছিলেন। অতএব সফরে আমরা কসর করে 4 রাকাত নামাজগুলিকে 2 রাকাত করে পড়ব। সফরের আরও অনুমতি, আরও ছাড় বা বিধি বলতে পারা যায় যে মোজার উপরে মাসাহ করা। মুসাফিরদের জন্য জায়েজ হচ্ছে যে মোজার উপরে মাসাহ করবে। মুসাফিররা কদিন মাসাহ করবে? 3 দিন 3 রাত। আর যারা বাসায় থাকে তাদের জন্য আছে 1 দিন 1 রাত। বলা হয়েছে হাদিসে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জাআলা লানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতা আইয়ামিন ওয়া লায়ালিহিন্না লিল মুসাফির ওয়া ইয়াওমান ওয়া লাইলা লিল মুকিম, ইয়ানি আল মাসহু আলাল খুফাইনি, রাওয়াহু আহমদ ও মুসলিম। ইমাম আহমদ এবং ইমাম মুসলিম এই হাদিসকে বর্ণনা করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মোজার উপরে মাসাহ করার দিন নির্ধারিত করে দিলেন মুসাফিরদের জন্য 3 দিন 3 রাত, আর যারা মুকিম, যারা বাড়িতে অবস্থান করবে তাদের জন্য 1 দিন 1 রাত। অতএব যখন সফরে থাকবো তখন আমরা মোজার উপরে 3 দিন 3 রাত পর্যন্ত মাসাহ করতে পারবো। মোজা খোলার দরকার হবে না উযু করার সময়, এবং বাসাতে থাকার সময় আমরা 1 দিন 1 রাত পর্যন্ত, মানে 24 ঘন্টা মোজার উপরে আমরা মাসাহ করতে পারবো। অনুরূপভাবে সফরে থাকাকালীন পানির অভাব হলে তায়াম্মুম করার অনুমতি আছে। এটাও একটা বিধি। যদি পানি না পায়, পানি পাওয়া যদি কষ্টকর হয়,
কিংবা পানির এত দাম যে সেখানে পানি নিয়ে গোসল করা বা তয়াম্মুম করা কি বলে উযু করা সম্ভব নয়, সেই অবস্থায় আমাদের জন্য অনুমতি আছে যে আমরা মাটিতে তায়াম্মুম করে আমরা নামাজ পড়তে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফার আও জাআ আহদুম মিনকুম মিনাল গায়িদ আও লামাসতুমুন নিসাআ ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম। সূরাতুন নিসা। আল্লাহ তাআলা বললেন, যখন তোমরা অসুস্থ হবে কিংবা সফরে থাকবে কিংবা তোমাদের কেউ প্রস্রাব পায়খানা করে আসবে কিংবা সহবাস করবে স্ত্রীর সাথে আর পানি পাবে না, মানে এসব কাজ হয়েছে কিন্তু পানি নাই, ফালাম তাজিদু মাআ, পানি পেলে না, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তাহলে তোমরা পবিত্র মাটিতে তায়াম্মুম করো। তায়াম্মুম করার পরে তোমরা নামাজ পড়ো। তায়াম্মুম করার পরে শরীয়তের বিধিবিধান তোমরা পালন করতে পারবে। তায়াম্মুম কেমন? ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম, মানে হচ্ছে মাটিতে হাতটা মেরে সেই হাতকে মুখে বুলিয়ে নেওয়া, এটার নাম হচ্ছে তায়াম্মুম। হাতে আর মুখে মাটি দিয়ে বুলিয়ে নেওয়া নাম হচ্ছে তায়াম্মুম। তো মোট কথা হচ্ছে সফরের মধ্যে আমাদের জন্য জায়েজ, পানি না পেলে আমরা পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করতে পারবো। 4 নম্বরে রুখসাতুল ফিতরে ফিস সাওম, মুসাফিরদের জন্য জায়েজ যে তারা সফরে থাকাকালীন রোজা ছেড়ে দিতে পারবে, সেই রোজাকে তারা পরে পূরণ করতে পারবে, এটা হচ্ছে সফরের বিধি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামান কানা মিনকুম মারিদা আও আলা সফর ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। বাকারা। যদি তোমাদের কেউ সফরে থাকে কিংবা অসুস্থ হয় তাহলে তার জন্য জায়েজ যে সে রোজা ছেড়ে দিবে এবং অন্য দিনে সেই রোজাগুলিকে পূরণ করে দিবে। সফরে থাকাকালীন আমরা রোজা ছেড়ে দিতে পারি এবং রোজার পরে আরও যে মাসগুলি আমাদের আসবে সেই মাসগুলিতে ছাড়া রোজাগুলিকে আমরা আবার কী করতে পারবো? পূরণ করে নিতে পারবো। তো আল্লাহ রাব্বুল আলামিন এই অনুমতি আমাদেরকে দিয়েছেন যে সফরে যেহেতু কষ্টকর ব্যাপার হয় ওই জন্য আমরা রোজা ছেড়ে দিতে পারি। 5 নম্বর জাওয়াজু সালাতে নাফিলাতে আলা দাব্বা হাইসু ইত্তাজাহাত, সফরে থাকাকালীন নফল নামাজ ওই সওয়ারির উপরে বসে পড়াও জায়েজ, মানে সওয়ারি থেকে নামার কোনো প্রয়োজন নেই। নফল নামাজগুলি আমরা সওয়ারির উপরেই বসে বসে পড়ে নিতে পারবো। তাতে সওয়ারির মুখটা, বাহনের মুখটা যেদিকেই থাকুক না কেন, কিবলার দিকে থাকুক বা অন্য দিকে থাকুক, এটা সফরের জন্য জায়েজ যে বাহনের ওপরে, সওয়ারির ওপরে বসে বসে আমরা নফল নামাজ পড়ে নিতে পারবো। কিন্তু যেগুলি ফরজ নামাজ সেগুলিকে কিন্তু আমাদেরকে বাহনকে খাড়া করে দিয়ে নেমে তারপরে আদায় করতে হবে। কিন্তু নফল নামাজটার জন্য আমাদের জায়েজ আছে যে আমরা পড়তে পারবো, তাতে বাহনের মুখ, সওয়ারির মুখ যেদিকেই থাকুক না কেন। ইবনে উমর থেকে বর্ণিত হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইউসাল্লি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেন সুবহাতাহু, নফল নামাজ, হাইসু তাওয়াজ্জাহাত বিহি নাকাতাহু, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উটের উপরে বসেই নফল নামাজ আদায় করতেন, তাতে সেই উটের মুখ যেদিকেই হতো না কেন। বুখারী মুসলিমের হাদিস। তো মোট কথা হচ্ছে সফরের জন্য এটা যায় যে আমরা বাহনের উপরে বসে নফল নামাজ আদায় করতে পারবো। শুধুমাত্র ফরজ নামাজের ক্ষেত্রে আমরা বাহন থেকে নেমে বাহনকে দাঁড় করিয়ে আমরা আদায় করব। 6 নম্বরে জাওয়াজুল জাম'i বাইনা যুহরি ওয়াল আসরে, এটাও একটা সফরের বিধি যে আমরা যোহর আর আসরকে আর মাগরিব আর ইশাকে একসাথে জামা করে নিয়ে পড়তে পারবো। এর দুটো নিয়ম, একটা হচ্ছে জামা তাখির আর একটা হচ্ছে জামা তাকদিম, মানে এক হচ্ছে বিলম্ব করে পড়া, জমা করা, আর এক হচ্ছে অগ্রিম পড়ে নেওয়া, মানে হচ্ছে জোহরের সাথে আসর এটাকে বলা হবে অগ্রিম করে নেওয়া, কিংবা আসরের সাথে জোহর এটা হচ্ছে বিলম্ব করে জমা করা, মাগরিবের সাথে এশা এটা হচ্ছে অগ্রিম জমা করা, কিংবা এশার সাথে মাগরিব এটা হচ্ছে বিলম্ব করে জমা করা। দুটোই কিন্তু জায়েজ, জোহরের সাথে আসর, আসরের সাথে জোহর, মাগরিবের সাথে এশা, এশার সাথে মাগরিব, দুইভাবেই আমরা জমা করে নামাজ পড়তে পারবো। এটা হচ্ছে সফরের বিধি যেটা আমাদের জন্য জায়েজ করা হয়েছে। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, তিনি বলেন, খারাজনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি গাজওয়াতি তাবুক ফাকানা ইউসাল্লি আয-যুহর ওয়াল আসর জামিআ ওয়াল মাগরিব ওয়াল ইশা জামিআ, মুত্তাফাকুন আলাইহি। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা তাবুক যুদ্ধে বের হয়েছিলাম। তাবুক যুদ্ধে বের হলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহর আর আসরকে একসাথে পড়ছেন আর মাগরিব আর ইশাকে একসাথে পড়েছেন।
জোহর আর আসরকে একসাথে, আর মাগরিব আর ইশাকে একসাথে। তো মোট কথা হচ্ছে সফরের জন্য আমাদের জায়েজ যে আমরা জোহর আসরকে একসাথে আর মাগরিব ইশাকে একসাথে জামা করে পড়তে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন দিনের বিধিবিধানগুলিকে ঠিক মতন পালন করে চলতে পারি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।